গোটা আন্দোলনের সহিংসতার রেশ এখনো কাটেনি। দেশি বিদেশে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সড়কের মোড়ে মোড়ে সেনাটহল আর থেমে থেমে কারফিউ তো চলছেই। এরই মধ্যে আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। কার নির্দেশে এমন গুলি ছোড়া হয়েছে সেই প্রশ্ন দেশের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের। হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। দেশের চলমান সংঘাত নিয়ে গত ২০ জুলাই টাঙ্গাইল প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশ কারো বাবার না, আওয়ামী লীগের না, বিএনপির না, দেশটা দেশের মানুষের। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না, দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে আসি। আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না। কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাদের সামনে থাকার কথা, যাদের নেতৃত্ব দেওয়ার কথা, সেদিন তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা, তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। আজকেও যারা গাড়ি ভাঙছে, অমুক করছে, তমুক করছে, এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায়নি এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই। কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন, এত দক্ষ ও যোগ্য পরিচালকেরা, তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন? দেশে কারফিউ দেয়া গর্বের কিছু নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, যারা ব্যর্থ তারাই দেশে কারফিউ দেয়। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে। ক্যান্সারের রোগীকে যেমন কেমো দেওয়া হয়, ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া। এ সময় কাদের সিদ্দিকী দেশের মানুষের পক্ষে, শহীদ হওয়া ব্যক্তিদের পক্ষে কথা বলতে এসেছেন বলেও দাবি করেন।